বাংলার মাটি শুধু নদী, খাল আর সবুজ ফসলের জন্য বিখ্যাত নয়। এই মাটি বিখ্যাত অসংখ্য অলিয়া উলিয়া, দরবেশ আর আল্লাহপ্রিয় বান্দাদের জন্য, যাদের জীবন ছিল সহজ কিন্তু আদর্শ ছিল আকাশ ছোঁয়া। প্রথমেই বলে নেই, এই ভিডিওটা আমাদের এক দর্শকের অনুরোধে তৈরি করা হয়েছে। আপনাদের প্রত্যেকটা অনুরোধ আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি। আজ আমরা যাব অচিন দরবেশের দরবার শরীফে। চলুন গিয়ে ঘুরে আসি। মাহফিলে আসছেন, মানে এখানে মাহফিল হয়? কি দরবেশ বলে? স্বপ্ন হাজি। স্বপ্ন মানে রাতে স্বপ্নে হজ করে এরকম। ও আচ্ছা, রাতে স্বপ্নে হজ করছে। একটা দরবার বললে ভুল হবে না। এখানে কোরআন হাদিসের পুরা পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে চলার চেষ্টা করা হয় ইনশাআল্লাহ। আমার হুজুর 42 বছর এখানে কালিমা দাওয়াত দিয়েছে স্বপ্নে আল্লাহ রসুলকে দেখে। নবীজির সোনার চেহারা দেখে, পাক পঞ্জনের চেহারা দেখে উনি উম্মে মানুষ ছিলেন। 42 বছর কালিমা দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খেদমত করে হাজার হাজার মানুষকে ওলি আল্লাহ বানিয়ে কবরে শুয়ে গেছেন। 1965 সালে এই দরবারের সূত্রপাত হয়। তো উনি 18 বছর প্রায় পার হয়ে গেছে, উনি বিদা হয়ে গেছে। উনি বিদার পর থেকেই এই দরবারের অবস্থান করুণ হয়ে গেছে। দূরে বড় বড় ভক্তরা দূরে অন্য জায়গায় চলে গেছে, ছুটে সারি চলে গেছে। এখানে এখন সংস্কার অভাবে, পয়সার অভাবে এখন দুর্বল হয়ে আছে। হুজুরের সেরকম আর্থিক সচ্ছলতা সেরকম নয়। এরা অসহায় গরিব কঙ্গাল মানুষ, এতিম পরিবার। আল্লাহ পাক দয়া ছিল চলে এরা। বাবুরা লাইট দাও, ভিতরে লাইট দাও, লাইট দাও। আল্লাহর দয়া পরিবারটা চলে, দরবারটা চলে। সপ্তাহে হালকা হয়, ভক্তরা আসে, মাসে হালকা হয়। বাৎসরিক মাহফিল হয় 2টা প্রতিটা। এরপরে এখানে ভক্তরা আসা যাওয়া করে। মানুষকে কোরআন সুন্নাহর মোতাবেক তালিম দেওয়া হয়, হাদিস কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীর প্রেম ভালোবাসা শিক্ষা দেওয়া হয়। এই বিদ্যা আল্লাহ পাক দরবার চালিয়ে চলতেছে। অতিরিক্ত হাইকত মানার কারণে মানুষ এখানে আসতে চায় না। কত মানা যাবে না, টিভি দেখা হবে না, তো মানা যায়। নামাজি বেনামাজি মানে চালাবে, সব বাড়িতে খাওয়া হবে না। এই অতিরিক্ত নিয়ম মানা যায়, মানুষ মানতে পারে না। তো সাধারণ জবার মতো, অন্যান্য জবার মতো খালি আপনার নামাজ দিবেন, সব জাত খান, মানে টিভি খুলে ঘোরেন, দাঁড়িয়ে কারে ঘোরেন, কিন্তু সমস্যা নেই। কিন্তু এখানে বুঝবার শাসন পুরো শূন্যের উপর আমল করার কারণে মানুষ পুরো মানতে চায় না। এই সময় এত আমরা মানতে পারবো না ভাই, টিভি থাকলে এবার পানি খাওয়া হবে না, নাস্তা খাওয়া হবে না, টিভি থাকলে এবারে দাওয়াত খাবো না, নামাজ না পড়লে এবার দাওয়াত খাবো না। এগুলো বিভিন্ন রকম মানুষ টেনশনে পেরেশানে সবাই আসতে চায় না ভয়। যারা আল্লাহকে রসুলকে খুব ভালোবাসে জীবন দিয়ে, এরাই কিছু পাগল খেলাফেলা করতেছে ঘুরে পর্যন্ত। এই দরবারের অবস্থা।